আজকের পর্বে তোমরা দেখতে পারবে যে কিভাবে আমরা শিলিগুড়ি থেকে কলকাতা পৌঁছাবো, তাও আবার শ্যামলী পরিবহনের সাহায্যে। আর খাবার দাবারের এখানে কিন্তু দেখতে পাচ্ছি বুফে সিস্টেম করা আছে। মাংস এখন গরম করা হচ্ছে। প্রচুর পরিমাণে জ্যাম হয়ে গেছে, মানে আমাদের হচ্ছে প্রায় 1 ঘন্টার উপরে আমাদের বাস হচ্ছে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ বাসের ড্রাইভারও নাই, সব বাইরে ঘোরাঘুরি করছে, এত ট্রাফিক জ্যাম লেগেছে। জানি না কলকাতা কখন ঢুকবো। নমস্কার বন্ধুরা, সিকিম সিরিজের এই শেষ পর্বে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি শিলিগুড়িতে। আজকের পর্বে তোমরা দেখতে পারবে যে কিভাবে আমরা শিলিগুড়ি থেকে কলকাতা পৌঁছাবো, তাও আবার শ্যামলী পরিবহনের সাহায্যে। আর এই হচ্ছে আমাদের বাস, শ্যামলী পরিবহনের। এই হচ্ছে আমাদের বাস, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের বাস নাম্বার। বাস হচ্ছে স্কেনিয়া মাল্টি অ্যাক্সেল এসি সেমি স্লিপার। আর আমাদের আজকে বাসের টাইমিং হচ্ছে 7:45-এ শিলিগুড়ি থেকে বাসটা ছাড়বে, আর কলকাতা পৌঁছাবে 8:35-এ। স্প্ল্যানেডে আমাদেরকে নামাবে বাসটা। শ্যামলীর যে বুকিং কাউন্টারটা আছে সেটা কোন জায়গাটা আছে তোমাদেরকে বলে দিচ্ছি। সোজা গেলে, ডান দিকে গেলে কিন্তু শিলিগুড়ি জাংশন না, তেনজিং নরগে বাস স্ট্যান্ড। তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে বেরিয়েই মেন রোডে উঠে বাঁদিকে কিছুটা আসার পর তোমাদের বাঁ হাতে পড়বে এই হচ্ছে শ্যামলী পরিবহনের বুকিং কাউন্টার। আর এই হচ্ছে বুকিং কাউন্টার, দেখতে পাচ্ছ। এখন বুকিং চলছে সবার। এছাড়াও এখানে বসার জন্য কিন্তু জায়গা রয়েছে, আর এখানে তোমরা অপেক্ষা করতে পারো যতক্ষণ না তোমাদের বাসটা এখানে এসে পৌঁছাবে। আর এখানটা কিন্তু হচ্ছে টয়লেট আছে, মানে হচ্ছে যখনই তোমরা একটু যদি আগে চলে আসো তাহলে কিন্তু এখানে হচ্ছে তোমরা ওয়াশরুমের জন্য হচ্ছে এখানে সব কিছু ব্যবস্থা আছে। আর বসার তো জায়গাটা তো তোমাকে সুজন দেখিয়ে দিল। সিকিম সিরিজের আজকে কিন্তু আমাদের শেষ ভিডিও তোমাদের বললাম। এছাড়াও তোমরা যদি আগের পর্বগুলো যদি না দেখে থাকো, আমি আই বাটনে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে একবার দেখে আসতে পারো। আর সিকিম কীরকমভাবে কী বৃত্তান্ত সব আছে, কলকাতা থেকে জার্নি সব কিছু আমাদের ডিটেলস রয়েছে, তো তোমরা একবার চেক আউট করতে পারো। তো এই হচ্ছে আমাদের এখন বাস ঢুকলো, শ্যামলী স্কেনিয়া মাল্টি অ্যাক্সেল এসি সেমি স্লিপার 2+2 কম্পার্টমেন্ট রয়েছে আমাদের। তো এই হচ্ছে আমাদের পুরো বাস। আর এখন হচ্ছে আমাদের লাগেজ ঢোকাবো বাসের এখানে কম্পার্টমেন্টে। লাগেজ রাখার পর আমরা যখন বাসের ভেতর যাবো তখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিবেশটা কীরকম আছে। তো এখন পিঠে লাগেজ নিয়ে নিয়েছি আর ভেতরে তখন বসেছিলাম। এবার আমরা হচ্ছে যাচ্ছি লাগেজ রাখতে লাগেজ কম্পার্টমেন্টে। এই হচ্ছে লাগেজ কম্পার্টমেন্টে। আর দেখতেই পাচ্ছ যে লাগেজে কিন্তু আমাদের একটা করে টিকিট লাগিয়ে দিয়েছে, আর তার কিন্তু টোকেনটা একটা দিয়েছে। তো আমার ব্যাগেও একটা টোকেন লাগলো, আর নির্মলের ব্যাগে একটা টোকেন লাগলো। আর এই হচ্ছে আমাদের টোকেনের কেটে দেওয়ার পর আমাদের ব্যাগ একদম লাস্টে চলে গেলো। যেহেতু স্প্ল্যানেডে নামবো, ওই জন্য আমাদের ব্যাগ একদম লাস্টে। আর যারা কাছাকাছি নামবে তাদের সামনাসামনির মধ্যে থাকবে ব্যাগটা। তো চলো আমরা এখন বাসের ভেতর প্রবেশ করি। তো এখন বাসের ভেতর প্রবেশ করছি। চলো, এই হচ্ছে বাসের ক্যাপ্টেন সিট। আর এই হচ্ছে বাসের ভেতরের পরিবেশ। আর এসি চালু রয়েছে,
বাস দেখতে পাচ্ছ একদম সুপার লাক্সারি প্রাইমো বাস। আর আমাদের কিন্তু রেড বাস থেকে আমরা টিকিট বুক করেছি, আমাদের অফার মানে কিছু কুপন টুপন সব কিছু অ্যাড করে আমাদের কিন্তু বাসের টিকিট পড়েছে টোটাল 2470 টাকা করে, 1200 টাকা করে কিন্তু সিটের প্রাইস। আর তার সাথে যে জিএসটি আর কনভেন্স ফিসটা অ্যাড হয় তার সাথে অ্যাড করে আমাদের 2470 টাকা টোটাল খরচা পড়েছে দুজনের। তো এই হচ্ছে বাসের সিটিং পজিশন, এই যে সেমি স্লিপারের জন্য দেখতে পাচ্ছ। এখানে ওপরে রিডিং লাইট রয়েছে, এসি উইন্ড রয়েছে, আর একটা স্পিকার দেওয়া রয়েছে। এই সিটের এই নিচের দিকে রয়েছে হচ্ছে চার্জিং পোর্ট, এই যে তার সাথে সিটের এখানে একটা ম্যাগাজিন হোল্ডার রয়েছে, আর এখানে রয়েছে ওয়াটার বোতল হোল্ডার, আর সাথে এখানে হচ্ছে ওনারা কিন্তু একটা করে কম্বল প্রোভাইড করেছেন দেখতে পাচ্ছি, গায়ে শীতকালে ঠান্ডা লাগার জন্য শীতে। তো একটা হোল্ডার রয়েছে এখানে হোল্ড করার জন্য। তো ঠিক আছে, আর যেহেতু পুশ ব্যাক সেই জন্য এই হচ্ছে পুশ ব্যাক সিটের সুইচ দেওয়া রয়েছে এখানে, বেশ ভালো। তোমাদের পিছনের দিকে সিটটাও দেখিয়ে দিচ্ছি একবার। আর এই হচ্ছে পেছনের সিট। আর আমাদের সিট নাম্বার হচ্ছে 11-12, সেই সিটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। 11-12, আর এই হচ্ছে আমাদের সিট 11-12 দেখতে পাচ্ছ, 12 নম্বর উইন্ডো, 11 নম্বর হচ্ছে, এই হচ্ছে আমাদের সিট। হচ্ছে আমাদের সিটিং পজিশন, আমি 11 নম্বর সিটে এখন বসে আছি, 12 নম্বরটা উইন্ডো, এখানে নির্মল বসবে। তো চার্জিংয়ের জন্য এখানে প্লাগ পয়েন্ট তোমাদেরকে বলেই দিলাম। আর এই হচ্ছে সিটিং পজিশন, বেশ ভালো ভালো সিটিং পজিশন আছে, প্লাস হচ্ছে এখানে পুশ ব্যাক সিট যেহেতু, আর এই হচ্ছে পুশ ব্যাক লেয়ার। তো ঠিক আছে, আর এই হচ্ছে তোমরা এটাকে কিন্তু টেনে পাটাকে করে দিলেই এটা কিন্তু ঢুকে যাবে। আর তাছাড়া তোমরা যদি এটাকে টেনে একবার হোল্ড করো তাহলে এটা অটোমেটিক উঠে যাবে। তো এই ছিল মাল্টি অ্যাক্সেল সেমি স্লিপারের সিট পজিশন। যেহেতু এটা কিন্তু সেমি স্লিপার বাস, সেই জন্য কিন্তু এখানে কিন্তু স্লিপার অ্যাভেলেবেল নেই। তো আমাদের ক্যাপ্টেন দাদা চলে এসছে। দাদা, তুমি শ্যামলী পরিবহনের সাথে কত বছর আছো? শ্যামলী পরিবহনে যাত্রী থেকে 9 বছর। 9 বছর ধরে গাড়ি চালাচ্ছ? তো বাহ, আমাদের সিনিয়র দাদা। তুমি কত অবধি গাড়ি চালাবে আজকে? আমি এখান থেকে ডালখোলা পর্যন্ত। ডালখোলা? ডালখোলা আমাদের ক্যাপ্টেন বলবে। আর ডালখোলার পরে ক্যাপ্টেন চেঞ্জ হবে? আচ্ছা, তোমার নামটা কি? উৎপল মাঝি। উৎপল মাঝি। তো আমাদের এই উৎপলদা আজকে আমাদের গাড়ি চালাবে, আর 9 বছরের এক্সপিরিয়েন্স, সিনিয়র ড্রাইভার। তো এই মুহূর্তে কিন্তু আমাদের বাস ছেড়ে দিল। ঘড়িতে টাইম হচ্ছে এখন 8টা 5, আর এই দেখতে পাচ্ছ বাস ছেড়ে দিয়েছে শিলিগুড়ি থেকে। বাস কিন্তু ছাড়ার সময় ছিল 7টা 45-এ, আর এই মুহূর্তে কিন্তু 8টা 5-এর সময় কিন্তু আমাদের বাস ছাড়লো। তো সব কিছু ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখছি, প্রচুর সিট খালি, মানে প্যাসেঞ্জার খুব কম আছে বাসে, বাসের সিটিং অনুযায়ী প্যাসেঞ্জার খুব কম আছে। তো জানি না এরকম খালি গাড়ি যাবে কিনা, হয়তো আগে থেকে হয়তো কোনো লোক উঠতে পারে। তো এই হচ্ছে একটা করে অ্যাকোয়া ডায়মন্ডের জলের বোতল দেওয়া হয়েছে শ্যামলীর থেকে, 500 ml এর জলের বোতল।
এই মুহূর্তে আমরা চলে এসেছি ডালখোলায়। ডালখোলার এদিকে রয়েছে এটা ভারত পেট্রোল পাম্প। তো এখানে কিন্তু অনেক গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে এই একটা লোকনাথ সার্ভিসের বাস, এখানে একটা শ্যামলী, ওদিকে পৌলমী আছে। তো এই হচ্ছে ডালখোলা, এখানে 15 মিনিটের সময়। এখন টাইম হচ্ছে 10টা 23, 15 মিনিট দাঁড়াবে এখানে গাড়িটা। এবার এখানে অনেক দোকান পাট আছে, ক্যান্টিন আছে, তো এখানে খাওয়া দাওয়া করার জন্য গাড়িটা দাঁড়াবে। তো এই হচ্ছে পুরো ক্যান্টিন এরিয়াটা। এখানে চায়ের দোকান, এদিকে কিছু ফাস্টফুডের দোকান আছে। তোমাদেরকে মেনু কার্ডটা, এখানে একটা মেনু রয়েছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে মেনু, ভেজ মোমো 80, চিকেন মোমো 100। তো এই মেনু লিস্ট দেওয়া আছে। তো দেখি আমরা এখান থেকে একটু কিছু খাবো। তো আমরা হচ্ছে পেছন দিক দিয়ে চা নিয়েছি, দুজন দুটো, 20 টাকা করে চা। কিন্তু চাটা কিন্তু বেশ ভালো। আমি দুটো বিস্কুট নিয়েছিলাম, বিস্কুটটা খেয়ে নিয়েছি আগে। আর খাবার দাবারের এখানে কিন্তু দেখতে পাচ্ছি বুফে সিস্টেম করা আছে, দেখতে পাচ্ছ। তো তোমরা যদি খাবার দাবার খাও এখান থেকে, বুফে সিস্টেমের মাধ্যমে তোমাদেরকে খাবার খেতে হবে। বেশ ভালো। এখানে দেখতে পাচ্ছ এই যে মাংস এখন গরম করা হচ্ছে। তো খাবার দাবার কোয়ালিটি দেখে মনে হলো খুব হাইজেনিক আছে, আর ওয়াশরুমটাও বেশ হাইজেনিক আছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন, দিক দিয়ে কোনো কিন্তু প্রবলেম নেই। তো ঘড়ির কাঁটা এখন 10টা 48, আর আমাদের এখন হচ্ছে বাস ডালখোলা থেকে এখন রওনা দিচ্ছে। আর যে ব্রেক টাইম দিচ্ছিলো সেটা কিন্তু ওভার হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের বাস এখন ডালখোলা থেকে বেরিয়ে যাচ্ছে। আর আমাদের কিন্তু ক্যাপ্টেন চেঞ্জ হয়ে গেছে। এই দাদা এখন আমাদের ড্রাইভ করে নিয়ে যাবে। দাদা তোমার নাম কি? পিন্টু। আর কত বছর ধরে শ্যামলী পরিবহনে আছো? 2 বছর। তো 2 বছর ধরে দাদা শ্যামলী পরিবহনে সার্ভিস দিচ্ছে। আর এখন আমাদের গাড়িও বেরিয়ে যাচ্ছে। তো তুমি এখন কত দূর অবধি গাড়ি চালাবে? কৃষ্ণনগর অবধি। তো দাদা আমাদের কৃষ্ণনগর পর্যন্ত নিয়ে যাবে। রাস্তায় যেতে যেতে একটা জিনিস হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। কৃষ্ণনগরে এখনো পর্যন্ত ঢোকেনি গাড়ি আমাদের, আর রাস্তার এই অবস্থা, গাড়ির পর গাড়ি সব দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে আমাদের শ্যামলী, এও দাঁড়িয়ে আছে। প্রচুর ট্রাফিক জ্যাম। সামনে ওইদিকের রুটটা একটু খোঁড়া হচ্ছে রাস্তাটাকে, একটা রুটের মধ্যেই হচ্ছে বাঁদিকের গাড়ি ডান দিকের গাড়ি সব যাচ্ছে। আর
প্রচুর পরিমাণে জ্যাম হয়ে গেছে, মানে আমাদের হচ্ছে প্রায় 1 ঘন্টার উপরে আমাদের বাস হচ্ছে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ বাসের ড্রাইভারও নাই, সব বাইরে ঘোরাঘুরি করছে, এত ট্রাফিক জ্যাম লেগেছে। জানি না কলকাতা কখন ঢুকবো। এই মুহূর্তে আমাদের ট্রাফিক জ্যাম থেকে গাড়ি ছাড়ছে, 6টা 11 বাজে। ঘড়ির কাঁটায় এখন 7টা 2 বাজে, আর আমাদের গাড়ি এখন এসে দাঁড়িয়েছে কৃষ্ণনগরে। 10 মিনিটের জন্য দাঁড়াবে। এই জায়গায় দাঁড়িয়েছে, সবাইকে হচ্ছে নিচে রেস্টুরেন্টগুলো রয়েছে, চলো তোমার দেখাচ্ছি। এই যে নিচে সব খাবার দোকানগুলো আছে। গাড়ি হচ্ছে ট্রাফিক জ্যামের জন্য অন্তত লেট হয়ে গেছে। মানে দেখো আরেকটা আমাদের আগের শ্যামলী যেটা ছেড়েছিল, সেই শ্যামলীটা এখন ঢুকলো। গাড়ির এখানে 10 মিনিটের হল্ট দিয়েছে, আর এখানে হচ্ছে সবারকে ফ্রেশ হওয়ার জন্য টাইম দিয়েছে। তো ওই ট্রাফিক জ্যামের জন্য অনেক কিন্তু লেট হয়ে গেল। এখানে কিন্তু আরও আগে ঢোকার কথা ছিল। তো এই হচ্ছে এদিকে ওয়াশরুম রয়েছে দেখতে পাচ্ছ, আর এদিকে হচ্ছে খাবার দাবার দোকান। দেখো এই হচ্ছে খাবার দাবার দোকান। তো আমি একটু ওয়াশরুমে যাব। আমরা সকাল সকাল দুটো চা নিয়ে নিয়েছি, ও চা খাচ্ছে। চায়ের কাপটা দেখতে পাচ্ছ পেয়ালার মতো, মাটির ভাঁড়, আর এদিকে পেয়ালার মতো ডিজাইন রয়েছে, খুব ভালো চাটা, বেশ ভালো খেতে। 20 টাকা করে চায়ের দাম নিল। এর আগে আমাদের যত শ্যামলীর গাড়ি ছিল, এই দেখো এই একটা, এটা আমাদের গাড়ি, আর এইখানে আরেকটা আছে। টোটাল 4খানা শ্যামলীর গাড়ি, যেগুলো আগে ছেড়েছিল সব কিন্তু এই ট্রাফিক জ্যামের জন্য লেট করেছে। প্রথমবার এরকম অবাককাণ্ড দৃশ্য হয়েছে একটা, যে এত বাস সব হচ্ছে ট্রাফিক জ্যামের জন্য আটকে গেছে। যেগুলো আমাদের অনেক আগে ছেড়েছিল সেগুলোও দাঁড়িয়ে গেছে। মানে টোটাল 4-4টে শ্যামলী একসাথে আমাদের দাঁড়িয়ে আছে। আর এই এখন রাস্তা ক্লিন আছে, তো এখন বেরিয়ে যেতে পারবে, কিন্তু এখন আর লেট তো হয়ে গেছে অনেক। দেখি কলকাতায় কতক্ষণে ঢুকে। সকাল যখন 4টে বাজে তখন থেকে ওই ট্রাফিক জ্যামটা লেগেছিল, ক্লিয়ার হলো 6টা, সাড়ে 6টা নাগাদ ক্লিয়ার হলো। আর এই মুহূর্তে কৃষ্ণনগরে দাঁড়ালো, আর এখন আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে আবার। 6টা 13-তে, 7টা 13-তে আমাদের গাড়ি হচ্ছে এখন ছেড়ে দিচ্ছে কৃষ্ণনগর থেকে কলকাতার উদ্দেশ্যে। গাড়ি ছেড়ে দিল।
টোকেন দিয়ে আমাদের এখন লাগেজ বের করা হচ্ছে। ওভারঅল বাস এক্সপিরিয়েন্স যদি বলে থাকি তাহলে বাসের জার্নি মোটামুটি ঠিক আছে। যে সেমি স্লিপার যেটা আছে আর যেটা স্কেনিয়ার বাস যেটা তোমাদেরকে বললাম, এর কিন্তু মানে সাসপেনশনটা খুব একটা ভালো না ভাই। বাসের মধ্যে একটা ভাইব্রেশন ছিল। নর্মালি ভলভো বাসে যেটা হয় না খুব স্মুথলি চলে, এটা একটু ভাইব্রেশন ছিল, জানি না হয়তো BS4 গাড়ির জন্য হয়তো হতে পারে। আর বাস যেভাবে টানছিল টাইমিংয়ে ঢুকিয়ে দেওয়ার কথা, কিন্তু ওই জামটা যেখানে 2.5 ঘন্টা লেট, সেখানে এখন হচ্ছে 10:25 আমাদের বাস এসপ্ল্যানেডে ঢুকেছে, যেটা 8টা কততে ঢোকার, 8টা কত সময় 8:35-এ ঢোকার কথা ছিল, সেটা হচ্ছে 10:26-এ ঢুকলো। মানে লেট হয়ে গেছে, যদি ওটা ড্রাইভারের কোনো দোষ না, প্রত্যেকটা শ্যামলি লেট করে গেছে। আমরা তো তাও প্রথমে ঢুকলাম, আমাদের পরে আরও শ্যামলিগুলো আসছে, গ্রিন লাইন সব কটা দেরি করে ঢুকেছে। হ্যাঁ, তো বাস জার্নিটা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে নিচে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে। অনেকটা কষ্ট করে এই সিকিম সিরিজটা কমপ্লিট করলাম তোমাদের জন্য। তো আজকের মতো তাহলে ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা পর্বে, পরবর্তী কোনো একটা সিরিজের গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তোমরা দেখছিলে ভ্রমণপ্রেমী, আমাদের স্বপ্ন বিশ্ব ভ্রমণের।